স্বামী স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা যাবে কি যাবে না? লিয়া লেয় না অনেক সময় পয়সা তোর লে, তোর বিয়ে হয়েছে ও বলছে এমনি করছে, না না ওর বিয়ে হয়নি, তাড়াতাড়ি হবে, দোয়া করে দেবো, টেনশন করিস না। সুবহানাল্লাহ। তো অনেক সময়তে মহিলাদেরকে দেখা যায় যে স্বামীকে না বলে আপনার পকেট থেকে পয়সা বের করে এলে নাকি বাবা, তো লেওয়া যাবে কি যাবে না বলে দি মশলাটা। সবাই আস্তে করে হ্যাঁ বুঝতে বলছে, যদি পয়সা চাহে তো সুবহানাল্লাহ, নাকি বলছেন না না চাইবো না, আগে বলে দিই মশলা শুনেলেন, ভয় করিয়েন না। তো আপনার এই বিষয়ে ফাতুয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে চলন ফিরন হয় দুই রকম। কিছু স্বামী স্ত্রীর মধ্যে চলন ফিরন এরকম হয় যে স্বামী তার স্ত্রীকে বলে রাখে যে তোমার যখন টাকার প্রয়োজন হবে নিয়ে নিবে, আমাকে বলার দরকার নেই। এরকম চলাফেরা আছে না নাই? আছে। এইরকম চলাফেরা যদি হয় তো যদি স্বামীকে না বলে নেয় তাহলে এতে কোনো গুনাহ হবে না। আর কিছু স্বামী স্ত্রীর চলন ফিরন এইরকম আছে যে আপনার যখন নিতে হয় স্বামীকে বলে নিতে হয়। এইরকম চলন ফিরন যদি হয় তাহলে যখন নিবে তখনই স্বামীকে বলে নিতে হবে, না বলে নিলে গুনাহ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এক পদ্ধতি জায়েজ আর এক পদ্ধতি না জায়েজ। এক নাম্বার গেল। দুই নাম্বার বলবো বলেছিলাম যে হ্যাঁ, মেয়েদের বোরখা ডিজাইন আলা নাকি বলছেন, একটা বিটি ছেলে কাছে 50টা টাকা নিয়েছেন তিনি, জান দিন একজন, এই বোরখা পরার কথা বলে দিই, একজন মা দিয়েন তো 50 টাকা আঁচল থেকে দিয়েন তো। সুবহানাল্লাহ, নতুন নতুন বোরখা কিনে দিবে, এমন মশলাজ বলে দিয়ে দেবো, জানতো একজনে জানতো 50টা টাকা একজন কোন মা আমার দেন। এদিকের বিটি ছেলে বিড়ি বাঁধে না, না বিড়ি আছে এদিকে বাঁধে না, না কালিয়া চকের বিটি ছেলে বিড়ি বাঁধে গো, হ্যাঁ কালিয়া চকে কঠিন বিড়ির প্রচলন। তো এদিকে বিড়ি নাই নাকি বলছেন, কালিয়া চকের বিটি ছেলের বিড়ি আছে, মানে যার বাড়িতে 3টে বা 4টে বিটি আছে ওর মাস গেলে 20,000 করে ইনকাম আছে। কথা বুঝতে পেরেছেন? লকডাউন যখন চলে না ভাই, তখন পুরুষদের ইনকাম বন্ধ ছিল না ভাই, তো ওই সময় তো ওখানকার বিটি ছেলের বিড়ি বেঁধে সংসার চালিয়ে নিয়েছে, বুঝতে পারলেন? তো ওদিকে বিড়ির পয়সাতে বিটি ছেলে খুব দান করে, প্রচুর দান করে। তা আমাদের এইদিকে তো নাই, তবে এই দিকের বিটি ছেলেরা মুরগি পুষে নাকি বলছেন, পুষে না? হ্যাঁ মা, মুরগি বেচা পয়সা যদি থাকে তো দেন না গো, ডিম বেচা পয়সা, নাহলে এমন দোয়া করে দেবো সকালে শিয়ালে মুরগি ধরে পালাবে। দেন একজন মা আমার 50টা টাকা দেন, বুরখা পরা ডিজাইন আলা একটু দেন, চট করে দেন। সুবহানাল্লাহ। কই যাকে পেঠাল চু গেলছে গেলছে না, একজন দিয়ে পাঠান। মশলাটা শুনেলেন, মশলা হলো যে মহিলাদের পোশাক হইতে হবে ঢিলা ঢালা। একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু বলেন আর ঘুটনি বলেন আর ঘুটনা বলেন, এই পর্যন্ত ঢেকে রাখা হলো ফরজ একজন পুরুষের জন্যে। কিন্তু একজন নারীর জন্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টোটাল 29টা জিনিস ঢেকে রাখা হলো ফরজ। এই 29টা জিনিসের মধ্যে কোন জিনিস জানে দেখা না যায় এইরকম টাইট কাপড় পরা যাবে না। তো বর্তমানে দিয়েছে, আরে বাবা রে, আমি বলিনি, শ্বশুরের নামে দিয়েছে। বাপরে, এত সুন্দর বৌমা এই গ্রামে আছে গো, আলহামদুলিল্লাহ। একজন মেয়েদের পক্ষ থেকে শ্বশুরের নামে 500 দিয়েছে। হ্যাঁ গো, আর কেউ দিবে না শ্বশুরের নামে? হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ গো, ওই বিটি ছেলে তো শ্বশুরের নামে দিল, আপনাদের মধ্যে থেকে একজন শাশুড়ির নামে দেন তো 100 টাকা। শাশুড়ির নামে, মায়ের নামে দিলেন, বাপের নামে দিলেন, শাশুড়ির নামে একজন পারবেন কেউ দিতে? 100 টাকা পকেটে যদি থাকে তো দিন। শাশুড়ির জন্য বাড়ি অলি বসে থাকলে খুব ভালোবাসবি, দেওয়ার মনস্থ করে মশলাটা শুনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনার তো ওই রকম টাইট বুরখা যাতে করে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই রকম টাইট পোশাক পরা যাবে না। সেটা বুরখা হোক আর প্লাজো হোক আর সালোয়ার কামিজ হোক, টাইট পোশাক মেয়েদের জন্য পরা হলো হারাম। কথা বুঝা গেছে? মশলা পরা যাবে না। সুবহানাল্লাহ। দিলে নাকি ভাই? কেডা? আবু রায়হান। সুবহানাল্লাহ। এখনো দাদার দিনে 5000। সুবহানাল্লাহ। এখনো মোটাপাটি দাঁড়িয়ে ছিল গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু রায়হান ভাই 5000 টাকার দাতা বলেন মারহাবা। সুবহানাল্লাহ। শেষ বেলাতে মোটা অঙ্কের চাইতে ভয় লাগছে, চাইতে লাগলে লোক পালিয়ে যাবে।
ওর লেগে মোটা অঙ্কের চাহি না। তো সুবহানাল্লাহ, তো ওই রকম টাইট পোশাক পরা যাবে না। শুধু নারী নয়, পুরুষদের জন্য টাইট পোশাক পরা যাবে না। আজ বর্তমানে এমন এমন টাইট প্যান্ট ছেলে পেলে পড়ছে যে ওর টাইট প্যান্টের ঠেলাতে ওর বসে পেশাব করার সুযোগ নাই গো। ও যদি বসে পেশাব করতে যায় তোর জান্নাত জাহান্নাম দুই দিকে বেরিয়ে যাবে। এই কারণে বসে পেশাব করে না। রাস্তা দিয়া লোক যায়, ও চেন খুলে হুশ পায় বের করে দেবে। বুঝে লিয়ে নি সারাই ভাই, রাস্তাঘাটে দেখতে পাই আজ বর্তমান সময় এই রকম আজকে বেহাইয়া নির্লজ্জ আমাদের ঘরে ছেলে পেলেরা হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, আরেকটা মশলা বলে দিই, মনে পড়ে গেল তাই বলে দিচ্ছি। আপনারা বিরক্ত হয়ে গেছেন কি? আরেকটা বলে দিই, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের ঘরে যে কিছু যুবক ছেলে 3/4 প্যানের নামে ও হাফ প্যান্ট কিনে বেড়াচ্ছে। হ্যাঁ, কানে হেডফোন ভরে নিয়েছে আর হাফ প্যান্ট পিনে একেবারে মোটরসাইকেলে করে চলে যে পড়ে পড়া দেখছে না ভাই। এবার কানে দুটো হেডফোন, আপনাকে বলে দিই এই হেডফোনের জ্বালাতে অনেকে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মরছে। লাই ভাই, আপনারা দেখছেন না যে আপনার হেডফোন কানে লাগিয়ে নিয়েছে, একেবারে দুম দুম করে গান বাজছে আর ট্রেনের লাইন দিয়ে চলছে, পেছন থেকে একেবারে ট্রেন এসে আধা ছেঁচা করে দিয়ে চলে যায়। যাচ্ছে না? এই রকম ঘটনা ঘটতেছে। খবরদার, পুরুষদের জন্য এই হাঁটু উজাম করা এটা হলো হারাম। পুরুষদের জন্য হাঁটু ঢেকে রাখা ফরজ। কয়েকটা জায়গায় এক হচ্ছে পেশাবখানা যদি প্রয়োজন পড়ে, পায়খানা, আর রাত্রি বেলাতে বিভিন্ন কোটে। বুঝলেন বাকি কথা? বুঝতে পেরেছেন? এই প্রয়োজন ব্যতিরিকে বিনা কারণে হাঁটু উজাম করা হারাম। আর একটা জিনিস আমি বলে দিই, আমি এটা নিজের চোখে দেখতে পাই যে মসজিদে কিছু কিছু বয়স্ক চাচা আমার নামাজ পড়তে যায়, তো দেখে যে চাচা নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে হঠাৎ চাচার পেশাব লেগেছে। তো এখন চাচা পেশাবখানাতে ঢুকবে, তো ঢুকার আগেই দেখা যায় যে তহবনকে তুলিয়া দু কাচি মারবে। এমন করে আগে থেকে রেডি হয়, মনে হয় যে পাকিস্তানের সাথে যুদ্ধ নেমে আর করে না, একেবারে বাটনা মেরে রেডি। না চাচা, খবরদার, হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না। প্রয়োজন যদি পড়ে তো ভিতরে ঢুকে তুলতে হবে, আর না তুই বাহিরে থেকে মাল কাঁচা মেরে রেডি গো। জি, আর আরেকটা মশলা বলে দিই, মানে এমন অবস্থা হয়েছে মশলার পরে মশলা আবার মনে চলে এসছে, শুনেলেন? আরেকটা জিনিস দেখা যায়, আপনাদের এখানে হয় কিনা জানি না, অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে বাড়ির পাশে যদি মসজিদ হয় তো বাড়ির পাশের লোককে দেখা যায় যে নমাজের সময়তেও পেশাব পায়খানা ব্যবহার করে, নমাজের অসময়তেও করে না, অনেক জায়গায় দেখা যায়। আমি মালদাতে যে মসজিদে থাকি, তো আমার মাদ্রাসায় যখন কাজ চলছিল, তো এরকম রাত্রি 2টার সময়তে রায়গঞ্জ থেকে জালসা করে আমি ঢুকেছি মসজিদের ভিতরে। মাদ্রাসায় কাজ চলছে, মসজিদে শুতে হবে। তো রাত্রি 2টার সময়তে এক বুড়িয়া মানুষ কিন্তু বাথরুমে ঢুকিয়া যাওয়ার পর কাজ কিন্তু করা হয়ে গেছে। এবার ও ট্যাপ ঘুরাইছে, পানি কিন্তু আর নাই। এখন কাজ হয়ে গেছে, পানি নাই, ও বেচারা তো বিপদে। ও ভিতর থেকে কিন্তু দরজাকে হড়াম হড়াম করছে। আমি চিন্তা করছি দুটিয়াতে পায়খানা থেকে হড়াম হড়াম করছে, আমাকেও ভয় লাগছে, এত রাতে পায়খানা কে ঢুকলো? তা আমি বলছি, কে আছো গো? তোর ভিতর থেকে বলছে, আমি আছি হে চাচা। আমাকে বলছে, মানে কাকা ওকে বলে, আমাকেও কাকা বলে। তো কি ব্যাপার এত রাতে? তো বলছে, বাবা ভিতরে ঢুকেছে, কাজ হয়ে গেছে, পানি নেই, মোটরটা চালিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন? তো মসজিদের পেশাব এবং পায়খানা নামাজ ব্যতিরিকে অন্যান্য সময় মুসাফির বাদ দিয়ে, বাইরের লোক এসে চিনে না, ও ব্যবহার করতে পারবে মুসাফির ব্যক্তি। কিন্তু আপনি বাড়ি থেকে কাজ করে মসজিদের পেশাব পায়খানা ব্যবহার করা হলো হারাম। কথা বুঝতে পারলেন? আপনি ব্যবহার করতে পাবেন না। আপনি নামাজে গিয়েছেন, পেশাবের বেগ লেগে গিয়েছে, ওই সময় করেন। মসজিদের পেশাব পায়খানা ব্যবহার করবে আপনার মুয়াজ্জিন এবং ইমাম, তিনাদের জন্য। আর আপনি নামাজের সময় গিয়েছেন, গ্রামের মানুষ, আপনার লেগেছে, তখন ব্যবহার করেন। রাত 1টার সময় তো মসজিদের পায়খানা, রাত 1:30টার সময় তো মসজিদের পায়খানা, এটা করা চলবে না। তো আপনার নিকটে আরজ করতেছিলাম, তো খবরদার, তো এই হাফ প্যান্ট আপনার পরা যাবে না। আর পেশাব ফেরার সময়তে এই হাঁটুর কাপড় যেন উপর দিকে না উঠে। আপনি চেষ্টা করবেন হাঁটুর কাপড় নিচে থুয়েই আমি পেশাবটা করব, এটাই হলো সুন্নাতি তরিকা। তো আজি জানে মোহতারাম, বুঝা গেল এটা যে হাফ প্যান্ট পরা যাবে না। হাফ প্যান্ট পরতে গেলে ওপরে ফুল প্যান্ট পরতে হবে, তলে হাফ প্যান্ট থাকবে। মশলা বুঝা গেল ভাই? আচ্ছা, এরপরে চলুন। এরপরে বলেছিলাম যে নারীদের জন্য আর একটা মশলা, এই বড় বড় নখ,
ওরে ও নখ তো রাখে রাখে, ওর উপর আবার ডিজাইন করে নেল পলিশ লাগায়, না নখ পালিশ কি বলেন গো, নেল পলিশ লাগায়। খবরদার, এই নাখুন মাংসের ওপরে চলে গেলে ওটা রাখা না যায়। কথা বুঝতে পেরেছেন? ওটা বলে দিচ্ছি, ওটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। শুধু ওদের কেলায়, ওদের লেগে লাগানো যদি না যায় হয়তো কিনে দেওয়া না যায়। কথা বুঝেননি? ওটা বলে দিচ্ছি, শুনে। তো আপনার তো নখ লম্বা লম্বা করে রাখা যাতে ময়লা জমে যাবে এবং মাংসের উপরে যাও, এটা হলো নাজায়েজ, রাখা যাবে না। এবার এর উপরে দিচ্ছে নেল পলিশ। নেল পলিশ যদি কোনো মহিলা ব্যবহার করে তো আর ওযুও হবে না, গোসলও হবে না। ভাই শোনেন, নেল পলিশটা হলো একটা কেমিক্যাল গাঢ়, তাই না? আপনি নেল পলিশ লাগিয়েলেন, ভিতরে কিন্তু পানি পৌঁছাবে না, আর ভিতরে পানি যদি না পৌঁছায় তাহলে ওযুও হবে না, গোসল হবে, মানে ও নাপাক হয়েই থাকবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং নেল পলিশ ব্যবহার করা যাবে না। আর আরেকটা জিনিস বললেন এখান থেকে, যে নেল পলিশের সাথে আরেকটা ব্যবহার করে ঠোঁট পালিশ করে না, ওরে ওর ঠোঁট পালিশের জ্বালা, হ্যাঁ, ওকে রাস্তাতে চিনা যায় না যে হিন্দুর বিটি না মুসলমানের বিটি, এমন করে ঠোঁট পালিশ ব্যবহার করে। খবরদার, আপনাকে বলি, কিছু কিছু ডাক্তারের নিকটে আমি শুনেছি যে ঠোঁট পালিশের ভিতরে যতগুলি উপাদান থাকে তার মধ্যে একটা হচ্ছে শুয়োরের চর্বি থাকে। আমি কয়েকজন ডাক্তারের মুখে শুনেছি। আর এই শুয়োরের চর্বিওয়ালা ঠোঁট পালিশ আমাদের ঘরের মেয়েরা দেড় চেটে চেটে খায়। কি ভাই, খবরদার মা, জীবনে যা দিয়েছেন দিয়েছেন, আজকে তোবা করে এলেন যা জীবনে কোনোদিন দিব না, আর আপনারাও তোবা করে এলেন যা জীবনে কোনোদিন কিনেও দিব না। কথা বুঝতে পেরেছেন? আপনি নেল পলিশের জায়গাতে মেহেন্দি লাগাবেন। মহিলারা 2 হাত ভরে মেহেন্দি লাগান। আপনি সব সময় মেহেন্দি লাগিয়ে রাখেন। আমার নাবির নিকটে একজন মহিলা আসলেন, তো হাত দেখে নাবি আমার বলছেন, কি ব্যাপার, এটা আমি কি দেখছি, এটা কি পুরুষের হাত? তো আম্মাজান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা একজন মহিলার হাত। তো নাবিজি বললেন, মহিলার হাত তো হাতে মেহেন্দি কই, হাতে মেহেন্দি কই? অর্থাৎ নাবিজি বলেছেন, মহিলারা তোমরা সব সময়তে 2 হাতকে মেহেন্দি দিয়ে রঙিয়ে রাখো, বলেন সুবহানাল্লাহ। তো মা বোন, আপনি 2 হাতকে মেহেন্দি দিয়ে সব সময়তে রঙিয়ে রাখবেন। নখে দেন, 2 হাতে দেন, প্রয়োজন যদি পড়ে তো আপনি পায়েও ব্যবহার করেন। মহিলাদের জন্য পায়েও মেহেন্দি ব্যবহার করা জায়েজ রয়েছে মুসলমান। মশলা বুঝতে পেরে গেলেন? আচ্ছা, এরপরে আরেকটা বলেছিলাম যে পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা যাবে কি যাবে না? খবরদার, পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা হলো নাজায়েজ। পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা নাজায়েজ। সেটা নিজের বিয়া হোক, শালির বিয়া হোক, আর শালার বিয়া হোক, পাবে না। পুরুষরা মেহেন্দি ব্যবহার যদি মন করে তো চুলে আর দাড়িতে, এই যে বাবাদের যেমন দাড়ি গেলা সাদা হয়ে গেছে, উনারা যদি মনে করে যে আমরা এই চুল এবং দাড়িতে মেহেন্দি দিব তো দিতে পারি। কথা বুঝতে পেরেছেন? পুরুষরা মেহেন্দি দিবে, আপনার যেমন দাড়ি কালো আছে আপনি তাও ব্যবহার করতে পারেন। চুলে দাড়িতে কালো হোক সাদা হোক আপনি মেহেন্দি ব্যবহার করতে পারেন, কিন্তু হাতে পুরুষদের জন্য মেহেন্দি দেওয়া যাবে যাবে না। খবরদার লাই। আর একটা শেষ মশলা বলে দিই, যে শেষ করব, সেটা হলো চুলে কলপ লাগাইলে। নাকি বলছেন লাগাচ্ছে না? লাগাচ্ছে না? খুব লাগাচ্ছে। দেখেন, আপনাকে বলি, 60 বছর, 65 বছর, 80 বছর আপনার বয়স, চুল পাকা এটা হচ্ছে আল্লাহর একটা ফিতরাত, আপনার চুল পাকবেই। সুতরাং আপনার দেখা যায় ৭৭ বছর বয়স, আপনি চুলে কলপ দিয়ে চুলকে তো 22 বছরের ছেলের মতন জোয়ান করে দিলেন, কিন্তু আপনার সব হাতিয়ার কি 22 বছরের মতন হবে? ইশারা বুঝে নিয়েন, সব হবে? জীবনও হবে না, খালি চুলটাই দেখার মতন হবে। খবরদার, চুলে খেজাব লাগানো, কলপ করা, এটা হলো কঠিন ভাবে নিষিদ্ধ, করা যাবে না, যাবে না, যাবে না। আবু দাউদের হাদিসে এসেছে, যেই ব্যক্তি চুলে খেজাব লাগাবে ওই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। কথা বোঝা গেল? তো খবরদার, ছোট হোক আজকে বয়স্ক হোক, চুলে খেজাব লাগানো জায়েজ নাই, জানো তারা না লাগাই। তো যাই হোক ভাইয়েরা আমার, আচ্ছা দেন তো কাগজটা।
আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে এসছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই বলুন ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা জানার বিষয় যে আমরা কোরআনকে কেমন করে জিন্দা রাখবো একটু বলবেন। আচ্ছা, প্রশ্ন হলো যে আমরা কোরআনকে কিভাবে জিন্দা রাখবো। কোরআন হলো আল্লাহর একটা সিফাত, আল্লাহর কিন্তু জাত নয়। কোরআন আল্লাহর সিফাত। কোরআনকে যদি আপনি জিন্দা রাখতে চান তাহলে কোরআনকে আপনাকে মুখস্থ করেন, সিনাতে ধারণ করেন, কোরআনের উপর আপনি আমল করেন, এরপরে আপনি কোরআনের অর্থ সহ বুঝেন, এরপরে কোরআনের ব্যাখ্যা বুঝেন। অর্থাৎ কোরআনকে মুখস্থ করে তার ব্যাখ্যা বুঝা, অর্থ বুঝা, তার উপরে আমল করা, এরই নাম হলো কোরআনকে জিন্দা রাখা। কথা বুঝতে পারলেন? এবং কোরআন নিজে শিখুন, অপরকে শিক্ষা দেন। নবী আমার বলেন, যেই ব্যক্তি কোরআন নিজে শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি হলো অতি উত্তম। কোরআনকে জিন্দা রাখার এটা হলো আরেকটা বিরাট পথ। আপনি যদি কোরআন জানেন, আরেকজনকে শিক্ষা দেন। এইভাবে কোরআন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি। আপনার নামে 3000 আপনি শেষ মুহূর্তে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। যাই হোক, ভাই আমার নাম কি? আপনার নাম বলবো না? সুবহানাল্লাহ। বিনা নামে এক ভাই আমার বাপ মায়ের নামে 3000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমিজউদ্দিন 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। সুবহানাল্লাহ। আমিজউদ্দিন 5 বস্তা সিমেন্ট। যাই হোক ভাইয়ের আমার একেবারে শেষ মুহূর্তে কি না? সুমা আমিন 1000 টাকা। সুবহানাল্লাহ। সুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। সুম্মা আমিন। ভাই আমার 1000 টাকা।